এদিকে রাজবাড়ীতেও পাট কাটতে ব্যস্ত চাষিরা, উৎপাদন খরচও বেড়েছে কয়েক গুণ। তবে বর্তমান বাজার মূল্য নিয়ে হতাশ চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, একটু জানাবেন যে যেহেতু এখন উৎপাদন খরচ অনেক গুণ বেড়ে গেছে, পাটের দাম চাষিরা কেমন পাচ্ছেন? ধন্যবাদ অর্থী। রাজবাড়ী জেলায় কিন্তু বিগত বছরের থেকে এবছর কিন্তু প্রায় 1/3 পাটে কিন্তু আবাদ বেড়েছে। তবে সেই পাট আবাদ বাড়লেও কিন্তু কৃষকদের মনে এক ধরনের হতাশা কাজ করছে। ইতিমধ্যেই কিন্তু জেলার প্রতিটি মাঠে মাঠে কৃষকরা কিন্তু পাট কাটতে ব্যস্ত। তারা কিন্তু পাট কেটে সেই পাটটি পচনের জন্য কিন্তু প্রস্তুত করছে। আমরা বিভিন্ন মাঠে মাঠে গিয়ে দেখেছি। তবে কৃষকরা বলছে যে এই পাটের মৌসুমের শুরু থেকে কিন্তু এখন পর্যন্ত যে পানির সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে। পাট উৎপাদনের শুরুতে কিন্তু প্রচন্ড খরার কারণে কিন্তু পাটে কিছুটা ব্যাহত হয়েছে। তবে অতিরিক্ত দামে কিন্তু পানি সেচ দিতে হয়েছে। এরপরে এখন কিন্তু যে পাটটি আসলে কৃষক কাটছে সেই পাটটি কিন্তু বিভিন্ন নদ নদী খাল বিল এগুলোতে কিন্তু পাট পচনের জন্য দেওয়া হয়। তবে কিন্তু এই খাল বিলে কিন্তু তেমন পানি না থাকার কারণে কৃষকরা কিন্তু এক ধরনের হতাশায় পড়েছে। তবে কৃষি বিভাগ বলছে যে পাট কাটার যে মৌসুম সেটি শুরু হলেও কিন্তু আরো 1 মাস পর্যন্ত কিন্তু মাঠ থেকেই পাট কাটা চলবে। তবে কৃষকরা বলছে যে আবহাওয়া কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, যার কারণে পাটটি কিন্তু বেশি দিন তারা আর খেতে রাখতে পারছে না। পাটে কিন্তু লাল হয়ে যাচ্ছে এবং মরে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, যার কারণে কিন্তু কৃষকরা বলছে যে তাদের যে কষ্ট সেটি কিন্তু আরো বাড়তে পারে। এছাড়াও কিন্তু দাম নিয়ে কৃষকদের এক ধরনের সংশয় রয়েছে। তারা বলছে যে পাটের যে উৎপাদন খরচ সেটি কিন্তু 3 থেকে 3,500। তাই তারা দাবি করেছে 3500 থেকে 4000 টাকা যদি পাটের মূল্য থাকে তাহলে কিন্তু তাদের যে খরচ সেই খরচটি কিন্তু তারা তুলতে পারবে এবং তাদের কিন্তু যে বিগত যেসব ফসলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি কিন্তু পোষাতে পারবে। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে পাটের সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। মিঠুন গোস্বামী জানাচ্ছিলেন রাজবাড়ী থেকে।